আমার কটা ভাই জানেন? আমরা 4 ভাই। ক ভাই? 4 ভাই। আমি খালি বক্তা, আমি খালি এই লাইনে আছি। আর একজন আমার সাথে পড়েছে মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত, মেজো ভাই, কিন্তু সে একটা কোম্পানিতে চাকরি করছে, আল্লাহ তাকে কবুল করেনি। তো আমার পরিবারে কেউ জানতো যে ইয়াসিন বলে একটা ছেলে জন্ম হবে মৌলভী শওকতের, সেও বক্তা হবে? কেউ আগে জানে? আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যে আমার একটা ছেলে হবে মাস্টার হবে, ডাক্তার হবে, না চোর হবে? কেউ জানেন? আল্লাহ কোরআনে এটাই বললেন, তোমাদিকে পৃথিবীতে পাঠাবার পূর্বে পৃথিবীর বুকে তোমাদের কোনো কালচার ছিল না, কোনো কালচার নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা ইলম হাসিল করব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আজকে দেখুন, স্কুল বেড়েছে না বাড়েনি? বেড়েছে। মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? কলেজ ইউনিভার্সিটি বেড়েছে না বাড়েনি? শিক্ষা অনেক বেড়েছে। বেড়েছে না বাড়েনি? দামি দামি কনভেন্ট হচ্ছে, কেউ মিশনে দিচ্ছে, কেউ ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, দামি দামি, যার যেরকম পয়সা সে সেরকম স্কুলে। আল্লাহর কসম খেয়ে বলছি, মাদ্রাসা বেড়েছে, স্কুল বেড়েছে, মিশন বেড়েছে, একাডেমি বেড়েছে, শিক্ষা বেড়েছে। আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে। আদর্শ আর আছে? নাই। আমার 39 বছরে পা দিলাম। কত বললাম? 39। আমার বয়স যদি 39 হয়, আমার বয়সী যারা আছেন 40-এর কোঠায়, আমরা যখন স্কুলে গেছি জীবনে জানতাম না শিক্ষক দিবস কোন দিনটা। ঠিক বলেছি না বলিনি? কিন্তু আমার শিক্ষক দিকে জিজ্ঞেস করে আসুন যে ইয়াসিন সাহেব আপনার কেমন স্টুডেন্ট ছিল, বিয়াদব না আদববালা? আমি শুধু নয়, আগেকার ছাত্ররা মাস্টার দিকে কতটা রেসপেক্ট করত, এটা ভেবে দেখুন। আর এখন শিক্ষক দিবসের দিনে ম্যাডাম, মাস্টার, স্টুডেন্ট, ছাত্রী স্কুলে ডিজে লাগিয়ে ড্যান্স করছে। ঠিক বললাম না? তাইলে শিক্ষা আছে, আদর্শ শেষ করে ফেলেছি আমরা। দুঃখটা ওইটাই। আগেকার যুগে স্কুলে আমাদেরকে মারলে আমরা ভয়ে বাড়িতে বলতাম না মাকে যে আজকে মাস্টার মেরেছে। কেন? মা আর একবার মারতো। ঠিক বললাম না ভুল বললাম? বাপকে এসে বলতাম না আমাকে মেরেছে, আর একবার মারতো। আর এখন একটা ছোট্ট ছেলে বদমাশি করেছে, মাদ্রাসার একটা শিক্ষক একটু ধুমকি দিয়েছে, 4 দিন কামাই করেছে, একদিন এসে 4 দিন কামাই কেন করলি, যা চিঠি লেখে নিয়ে আয়, তোর কি হয়েছিল? বাপ এসে বলছে মাদ্রাসা কি তোমার বাপের নাকি? ছেলে যাবে পারবে, আসবে না আসবে, তো তোর ছেলে গরু হবে না, তাকে গরু হবে? আমি লেখেলেন সেই ছেলেটা অমানুষ তৈরি হবে, অমানুষ, যেহেতু তুমি অমানুষ। তুমি এসে চার্জ করছো শিক্ষককে। ছেলেকে যদি এক চর মারে, জানবেন ওই উস্তাদটা দুয়া দিয়েছে আপনার ছেলেকে, আপনার জানাই নেই। আমি গুজরাটে যখন বৈঠক শোনাই, আমার সাথে একটা নয় 350টা ছেলে বৈঠক শোনাচ্ছিল। কটা বললাম? 350। আমি যে মাদ্রাসায় পড়েছি এ বাবু জানে, এ কান্থারিয়ায় পড়েছে। এই যে মাদ্রাসায় পড়তো আমার থেকে বেশি ছাত্র, কান্থারিয়া 5000 ছাত্র ছিল, এখনো আছে। আর আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে 2500 ছাত্র, কাফলেতা, বিখ্যাত মাদ্রাসা কিরাতে। তো 350 ছেলে শোনাচ্ছে। বিহারের একটা ছেলে এত ভালো হাফেজ, শোনাতে শোনাতে খালি একটা মিস্টেক গেছে, তাকে বেতের ছড়িতে 100 ছড়ি মেরেছিল দুদিকে। ক ছড়ি বললাম? 100 ছড়ি। সেই ছেলেটা জীবনে প্রতিবাদ করেনি, জানেন? এখন আমি শুনতে পাই, এখন কথা হয়। একদিন দেখা হলো আপনার মুম্বাইয়ে, বললাম भाई क्या करते? बोले बिहार के एक मदरसा है भगलपुर में, मैं बुखारी पढ़ाता, बुखारी शरीफ पढ़ाई, मुहाद्दिस। সেই ছাত্র কেন জীবনে প্রতিবাদ করেনি? শিক্ষক মেরেছে আমাকে ভুলের জন্য। জানেন ওই ছাত্রর যে জায়গাগুলো কি, এটা মেয়েরা দিয়েছে, ওদের দোয়া লাগবে না, ওদের যা জিনিস আছে ওরা নিজেরাই দোয়া করে নেবে। ছাড়ো, যাও, মেলা ঘুরলে দোয়া হয়ে যাবে। যাই হোক, লাস্টে করে দেবো, নাহলে ওরা রেগে পালিয়ে যাবে, তাই না?
লাস্টে করব ডোজও দিয়ে যাব। চলুন, আমি যেটা বলছিলাম যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, জ্ঞানী করতে চান, সন্তান যদি মাস্টার হোক, শিক্ষক হোক, গুরুজনের নামে অভিযোগ করে, সেটা শুনবেন না, সেটা শুনবেন না। আমার মেয়ে এসে একদিন বলল, আব্বা প্রজেক্ট জমা দেওয়া হয়নি, মাস্টারকে ভয় লাগছে, মাস্টার অনেক ছেলে জমা নেয়নি, দেরি হয়েছে বলে। আমি গেলাম, মাস্টার খেতে খেতে উঠে এলো, আমাকে বলছে হুজুর কি হয়েছে স্যার কি হয়েছে? আমি বললাম মেয়েটার প্রজেক্ট জমা হয়নি। ও ভয় দিতে আমাকে দেখালো যে আপনার মেয়ে 6 মাস থেকে প্রজেক্টটা জমা দেয়নি। আমি মাস্টারের সামনে বললাম যে দ্বিতীয়বার তোমার এই ভুলটা আমি যেন শুনতে না পাই। আমি নিজের মেয়েকে বললাম, আমি বললাম স্যার ও ভুল করেছে, অন্যায় হয়েছে ওর। বলছে না স্যার এরকম বলবেন না হুজুর। আমি বললাম না, আমি মেয়েকে ডাঁটলাম মাস্টারের সামনে। কেন? সে আমাকে সম্মান করে কিছু বলবে না, আমার মেয়ে সাহস পাবে আরো বড় অন্যায় করা। সে আগামীতে করবে, জানে আমার বাপ এলে এরা ছেড়ে দিবে। ওই জন্য আমি ডাঁটলাম যে এরপর জীবনে তোমাকে স্কুলই পড়তে দেবো না, আমি ছাড়িয়ে দেবো। এরকম বিয়াদবি করলে আমাকে যেন স্কুলে যেতে না হয়। সেই মেয়ে আর জীবনে ভুল করবে না। আর আপনি যদি মেয়ের হয়ে কি হয়েছে কি জমা লিবে না কেন, সেই মাস্টার আপনার ভয়ে জমা লিবে, আপনার মেয়ার মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। এটা লিখেলেন, অমানুষ। আমার হেডমাস্টার এখন যিনি আছেন প্রবীর বাবু নাম, স্কুলে যতগুলো মাস্টার আছেন আমাকে কেউ পড়ায়নি, একমাত্র প্রবীর বাবু পড়িয়েছেন, এখন উনি হেড হয়েছেন। সেদিনে গেলাম, এগিয়ে এলো, ভালো আছেন বাবু? আমি বললাম ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? বলে আমি তো তোমার আর তোমার বাবার প্রোগ্রাম আমি দেখি। আমাকে মোবাইলে দেখালো, এত মোবাইল খুললি তোমার আর তোমার বাবার প্রোগ্রাম। হিন্দু ব্যক্তি মাস্টার, খুব ভদ্র অমায়িক, আমার জীবনের মাস্টার। তিনি কেন সম্মান করে জানেন? পড়ার জীবন থেকে তিনাদিকে সম্মান করেছে, রিসপেক্ট করি। আপনি সম্মান করেন। আর বাবা যারা আছেন মাদ্রাসায় পাঠান আর স্কুলে পাঠান আর যেখানে মিশনে পাঠান, ছেলে যদি অভিযোগ করে ছেলের অভিযোগ শুনবেন না, আগে হাকিকত জানবেন। ছেলের ভুল থাকলে মাস্টারের সামনে এক চড় মারুন, আপনার ছেলে মানুষ হবে। আজকে তো খালি ডিম ভাত খাচ্ছে আর থালা বাজিয়ে ঘর আসছে। সরকার বলে দিয়েছে ভাত পাবে 8 পর্যন্ত, ভাত পাবে না, পাবে না। আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে, তো খাই না, মাঝে মাঝে দেখছি ডিম নিয়ে। আমি ডিমটা কোথায় পেলি? বলে দিয়েছে স্কুলে। আমি তাই? বলে আমি, আমার মেয়ে, ছোট মেয়ে ডিম সিদ্ধ খাই না। আমি বললাম এটা, আমাকে বলে আব্বু তুমি খেয়ে নাও। আমি কোথায় পেয়েছিস? আমি ও বিড়ালটাকে নাহলে কুকুরটাকে দিয়াই। এইসব খেয়েই তো সব শেষ হয়ে গেল, পড়ালেখা উঠে গেল। ঢোল বাজা, থালা বাজা, ঘন্টা পড়বে, খানা শুরু, দিয়ে স্কুলে পড়ালেখা উঠে গেল। এই মৌলবি যারা বসে আছে, আমরা যখন পড়েছি, এখন তো অনেক ভালো মাদ্রাসার সিস্টেম, আপনারা তো অনেক টাকা দিচ্ছেন, তখন আমরা সোজা করে ভালো খাবার পাইনি, পুঁই শাকের ঘ্যাঁট আর ভাত খেয়েছি। এখন তো রোজ মাংস খাচ্ছে বাচ্চারা, অনেক ছেলেরা। ওই জন্যে শুনেলেন, যারা এখানে আছেন মাদ্রাসায় বাচ্চাকে পাঠান না, তারা চরম ক্ষতি করছেন নিজের সন্তানের। ছেলে 10টায় স্কুল যাবে, ফজরের সময় উঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ুক, বাচ্চাটার মধ্যে ইলমিয়াত আসুক, হারাম হালালটাকে জেনে যাক, নামাজের তাকিদটা তার উপরে হোক, কোরআনের শিক্ষাটা তার কাছে হোক। তা না হলে আপনি মরে যাবেন। বড় হওয়ার পরে মৌলবি হায়ার করতে হবে। মৌলবি হায়ার জানেন? বাম মরে গেছে, ফজরের পরে বাপের কবর জিয়ারত করবে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, নামাজ শেষ, হুজুর বের, হুজুর আমার বাপের কবর জিয়ারত করে যাবেন না? তুই পারবি না, ওকে নিয়ে যাবি। এই সন্তান বাম্মাকে দোষারোপ করবে যে আমার এমন বাম্মা যা আমাদিকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি, যে একটু নামাজটা পড়বো, সূরা মুখস্থ নাই, সূরাটার মুখস্থ হচ্ছে না। জেনে রেখে দিবেন, যেমন একটা তোতা পাখি, তোতা পাখি জানেন তো, তাকে যদি কথা শেখানো হয় শিখে যায় না? যায় না?
বাচ্চা ছেলেটা হচ্ছে তোতা পাখির মতন, ছোটবেলায় যেটা দিবেন ব্রেনে বসে যাবে। সব থেকে দুঃখ, ছোটবেলায় বাচ্চাকে তাকে নুরানি কায়দাটা দেখ আর না দেখ, তাকে শিক্ষাটা দেখ আর না দেখ, মায়েদের জ্বলন হবে বলে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে। তো গেম খেল, তো মোবাইলে কার্টুন দেখ, ও রান্না বান্না করবে। আপনি বলুন তো, আমরা মানুষ হয়েছি, আমাদের মা দিকে কিছু ধরাতে হয়েছে? আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখন যতগুলো ছেলে জন্ম নিচ্ছে, এখনকার জেনারেশন, যে ছেলেগুলো 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়স, বিয়ের আগে এরা যৌবন হারিয়ে ফেলবে, তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। বিয়ের আগে যৌবন হারিয়ে ফেলবে, আর হারিয়ে ফেলছে। শিক্ষাটা নিয়ে যান। সন্তানের হাতে যারা মোবাইল দিচ্ছেন, মোবাইল নয়, এগুলো এক একটা জাহান্নামের আগুন। বড় কষ্ট লাগে। অনেকজন, যেমন জাবিদ আখতার প্রশ্ন করেছে সেই মৌলী সাহেবকে, কি জানেন? पूरे दुनिया तो अल्लाह ने बनाया, अगर अल्लाह ने बनाया तो गलत सही दोनों अल्लाह ने बनाया, तो जो गलत कर रहा है ये जहन्नम में क्यों जाएंगे? আপনি বলুন, এই মোবাইলটা যে তৈরি করেছে, মোবাইলটা যে ইউজ করবে, তার উপরে হারাম হালালের ফতোয়া দাঁড়াবে, না যে তৈরি করেছে তার উপরে ফতোয়া দাঁড়াবে? কথা বলে না। আচ্ছা, ছুরি তৈরি করে না কামাররা? তো ছুরিটা তৈরির পরে, ছুরিটা আপনি বাড়িতে গরু জবাই করার জন্য নেবেন, মুরগি জবাইয়ের জন্য নেবেন, কোনো ডাল কাটার জন্য, আপনি নিয়ে যদি মানুষ কাটেন, তাও কামারের দোষ কি হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কামারের দোষ হবে? তৈরি করেছে সে, ইউজ করনেওয়ালার হচ্ছে দোষ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ, আপনারা ভাত খান না গু খান? ভাত খান তো? গু কেউ খায় না, গুকে খায় পাগলে। মাথাটা চলে গেলে কোনো লোক যদি গু খায় তাকে পাগল বলবে। তাইলে এই বুদ্ধিটা যখন আছে যে আমি প্লেটে ভালো খাবারটা খাবো, আপনাদের এখানে বেলডাঙ্গাতে সবজি বাজার আছে, আখের মিল আছে, আছে না নয়? সবজি এখানেও আছে, মোড়েতে পাবেন। তো কোনো এরকম ভালো লোক আছে, গিয়ে বলবে পচা টমাটোরগুলো ভরবি তো, 2 টাকা বেশি দেবো কিলোতে, কেউ নিবে? তাকে পাগল বলবে লোকে। তুমি বাঁধাকপিটা দেখে নিবে, ফুলকপিটা দেখে নিবে, টমাটোরটা দেখে নিবে, মাছটা দেখে নিবে পেটটা গলা কিনা। তুমি মাছটা চিনতে পারলে পচা কিনা, টমাটো চিনতে পারলে। আর তুমি ভালো মন্দ বুঝতে পারোনি, ওই জন্য অনেক নেমো খারাম কি বলে জানেন? ওয়া তো মৌলী সাহেবরা বলেই দিয়েছে যে আল্লাহ হিদায়ত দিবে, তো আমি হিদায়ত দিলে নামাজ পড়বো। বলে না? এ এক হারামখোর। কি মানে, এদিকে জুতো মারার আর লোক নাই। এটা একটা দল যে আল্লাহ হিদায়ত দিলে নামাজ পড়বো, যখন মৌলী সাহেবরা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে বৈধ আর অবৈধর জন্য কোরআন আর রসুলের হাদিস, ঠিক কিনা কথা বলেন? তাহলে কোরআন থেকে যখন বুঝতে পারবেন আল্লাহ এই জিনিসটাকে বৈধ করে দিয়েছে, জাহান্নাম আর জান্নাত আছে না নেই? কোরআন শোনাবো আপনাদেরকে। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া, কি বললাম? জোড়া জোড়া। আলাম না জানিলাদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। আসমান আর জমিন, স্থল আর পানি, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি বিজোড়। তাহলে ভালোটাও আছে, মন্দটাও আছে। তোমার বিবেক যখন বলছে, দেখুন আপনি খাবার খেতে, আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি দেয় না? আমি মেহমান এসছি, আমাকে এক তরকারি দিয়ে ভাত দেবেন না, মেহমানকে 3-4টা তরকারি দেন, 4-5টা তরকারি দেন। এরপর মেহমানকে বললেন, যারা মেজবান থাকে তারা কি বলে, ভাই একটু মাংসটা দিই, ভাই একটু বেগুন ভাজিটা দিই। এরপর যে মেহমান থাকে সে বলে, না বেগুন ভাজি খাবো না, দাদা আমাকে মাংস দেন না, ভাই আমাকে মাছ দেন। সে তার পছন্দ মতো খায় না খাই। তাহলে তোমার ব্রেন যখন এটা বলছে এই মাংসটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি যখন নিজেকে মুসলমান বলছো, আল্লাহর কিতাবকে ফলো করবে, রসুলের আদর্শকে ফলো করবে,
তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না, তুমি খাবার বেলায় বুঝ